সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজও আমরা অনলাইন ক্লাসে সংযুক্ত হলাম। অনলাইন ক্লাসে আমি নারায়ণ চন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক, বদলপুর উচ্চ বিদ্যালয় থেকে বলছি। আমরা আজকে অনলাইন ক্লাসে আলোচনা করব আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। কেমন? অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। গণিত বিষয়ের পূর্বে ধারাবাহিকতা অনুযায়ী আমরা অনুশীলনী 5-1 সরল অঙ্ক দুটো এখানে উপস্থাপন করেছি। এই দুটো সরল অঙ্ক নিয়ে আমরা কাজ করব। একেবারে সরলই বটে, কেমন সোজা। যেহেতু তোমরা এর পূর্বে লসাগুর কাজ করেছো, কেমন লসাগু আমরা করিয়েছি। লসাগুটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। লঘিষ্ঠ সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, কেমন। এখন আমরা প্রথমে সমস্যাটা সমাধান করব, কেমন। কতে আছে কি লক্ষ্য করো, 1 + 1/x ডিভাইডেড বাই 1 - 1/x²। একেবারে সহজ অঙ্ক। তাহলে এখানে দেখো 1 এর সাথে 1/x যোগ করতে হবে। তাহলে ভগ্নাংশ যেহেতু, তাহলে লসাগু বের করতে হবে। লসাগু কি হবে? এখানে x হবে। x দ্বারা 1 কে গুণ করলে এখানে x হবে, প্লাস এই লসাগু x কে x দ্বারা ভাগ করলে 1 দ্বারা গুণ করলে 1 হবে, কেমন। আমরা ব্র্যাকেট দিলাম, ভাগ চিহ্ন। এখানে লসাগু এবার হবে কি? এখানে x² হবে, কেমন। কারণ এখানে হর আছে 1 এবং x² লসাগু x², ভাগ করলে x² হবে, 1 দ্বারা গুণ করলে x² -1, কারণ x² দ্বারা x² ভাগ করলে 1 দ্বারা 1 কে গুণ করলে 1। তাহলে এখানে দাঁড়াবে উপরে কি x + 1 আর নিচে x, ভাগ চিহ্ন। এখানে উপরে সূত্র হবে, কেমন, a² - 1 কে আমরা 1² লিখব। তাহলে কি সূত্র হবে? x² - 1², দ্যাট ইজ a² - b²। তাহলে এখানে হবে x + 1, কেমন, ইনটু x - 1 আর নিচে হবে x², লিখে ফেললাম। এবার আমরা এখানে যা আছে তাই লিখব, x + 1 ডিভাইডেড বাই x। ভাগের কে আমরা গুণে নেব। গুণে নিলে ভাগের পরবর্তী রাশি পরিবর্তন হবে, x² উপরে চলে যাবে আর নিচে হবে কি x + 1, কেমন, ইনটু x - 1। একেবারে সহজ অঙ্ক, কেমন। এবার x + 1 এর সাথে x + 1 কাটা যাবে, আর x দ্বারা x² কে ভাগ করলে উপরে থাকবে x আর নিচে থাকবে x - 1। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, আনসার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। একেবারে সহজ অঙ্ক, কেমন। কতে আমরা এখানে কি করছি, হর 1 আছে, 1 আর x এর লসাগু x, লসাগুকে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করেছি। এখানে হর আছে 1, এখানে x², তার লসাগু হবে x², আমরা হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করেছি। এখানে যা আছে তাই লিখছি। এখানে সূত্র করেছি a² - b² এর সূত্র। তাহলে a + b * a - b, নিচে x² বসে গেছে। এখানে যা ছিল তাই লিখছি। ভাগের কে আমরা কিসে নিছি? গুণে নিছি। ভাগের পরের সংখ্যা পরিবর্তন হবে। তাহলে x² উপরে যাবে আর x + 1 * x - 1 নিচে আসবে। x + 1 কাটা যাবে, x দ্বারা x² ভাগ করলে উপরে x আর নিচে থাকে x - 1। এটি আমাদের ফলাফল, কেমন। এরপর আমরা খ অঙ্ক নিয়ে কাজ করব। খ নম্বর অঙ্কটা নিয়ে কাজ করব। খতে কি লেখা আছে? খ অঙ্কটা একই রকম অঙ্ক, একেবারে সহজ অঙ্ক, কেমন। এইবার দেখো এখানে x/x + 1 + y/x - 1। তাহলে এখানে আছে x + y, এখানে আছে x - y। দুটো হর দুই রকম, তাহলে লসাগু দুটোই আসবে, কেমন। লসাগুর বেলায় কমন ইনটু আনকমন, দুটোই আনকমন, এই জন্য দুটোই আসবে, x + y ইনটু x - y, কেমন। এবার লসাগুকে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ হবে। তাহলে এইটা হলো লসাগু। x + y দ্বারা ভাগ করলে থাকবে x - y, তাকে x দ্বারা গুণ হবে। তাহলে আমরা লিখব x * x - y, তারপরে প্লাস চিহ্ন। এবার x - y দ্বারা ভাগ হবে, ভাগ হলে থাকবে কি x + y, তাকে y দ্বারা গুণ হবে, y * x + y, কেমন। তারপরে ভাগ চিহ্ন দিলাম আমরা। এখানে আবার লসাগু হবে। এখানে হর আছে x - y, এখানে আছে x + y, তাহলে লসাগু কি হবে? দুটোই আনকমন। তাহলে আমরা লিখব x + y ইনটু x - y। এইবার লসাগুকে x - y দ্বারা ভাগ হবে, ভাগ করলে থাকবে কি x + y, তাকে x দ্বারা গুণ হবে, x * x + y, কেমন। তারপরে আমরা এখানে কি করব? মাইনাস চিহ্ন। এবার x + y দ্বারা ভাগ করব, ভাগ করলে থাকবে x - y, তাকে y দ্বারা গুণ হবে, তাহলে y * x - y। এইবার আমরা এখানে উপরে যা নিচে যা আছে তাই লিখব, x + y ইনটু x - y, কেমন। এবার উপরে x দ্বারা গুণ হবে, তাহলে কি হবে? x², x দ্বারা y কে গুণ, তাহলে কি হবে? xy, প্লাস y দ্বারা গুণ হবে, তাহলে প্লাস x দ্বারা y কে গুণ করলে xy, প্লাসে প্লাসে প্লাস y এর সাথে y গুণ করলে কি হবে? y²,
এরপরে ভাগ চিহ্ন, আমরা ভাগ চিহ্ন দিলাম। তারপরে নিচে আসো, এখানে থাকবে কি x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এইবার আমরা x দ্বারা গুণ করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এবার মাইনাস ওয়াই দ্বারা গুণ, মাইনাস এক্স ওয়াই দ্বারা গুণ করলে কি হবে এক্স ওয়াই, মাইনাসের সাথে মাইনাস প্লাস হবে গুণ করলে, আর এখানে থাকবে ওয়াই স্কোয়ার। এইবার নিচে যা আছে তাই লেখাও, এক্স প্লাস ওয়াই হোল অফ কি এক্স মাইনাস ওয়াই। কেমন? এইবার দেখাও, এখানে এক্স ওয়াই আগে আছে প্লাস, এখানে এক্স ওয়াই আগে আছে মাইনাস, তাহলে বিয়োগ হলে থাকবে না, থাকবে কি এখানে এক্স স্কোয়ার আর এখানে থাকবে প্লাস কি থাকবে ওয়াই স্কোয়ার, তারপরে ভাগ চিহ্ন। কেমন? এইবার আসো নিচে, এখানে থাকবে এক্স প্লাস ওয়াই কেমন ইন্টু এক্স মাইনাস ওয়াই। এইবার আসো উপরে, এখানে এক্স ওয়াই আগে প্লাস, এখানে এক্স ওয়াই আগে মাইনাস, বিয়োগ হলে থাকে না, এখানে তাহলে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একেবারে সহজ অঙ্ক। কেমন? এইবার দেখো, এখানে দুটো রাশি মাঝখানে কি চিহ্ন আছে, ভাগ চিহ্ন আছে, তাহলে ভাগের কাজ করতে হলে ভাগে গিয়ে আমরা গুণে নিতে হবে। ভাগের পূর্বে রাশি কোনো পরিবর্তন হবে না, পূর্ব রাশি বসে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে কি থাকবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ভাগে গিয়ে আমরা কিসে নেব, গুণে নেব। ভাগের পরবর্তী রাশি পরিবর্তন হবে, লব যাবে হরের মধ্যে আর হরের রাশি যাবে লবের মধ্যে। কেমন? তাহলে হরের রাশি উপরে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। কেমন? আর লবের রাশি নিচে আসবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একেবারে সহজ অঙ্ক। এইবার দেখো, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, কাটা যাবে, অর্থাৎ ভাগ যাবে, এক্স মাইনাস ওয়াই ভাগ যাবে, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ যাবে। থাকবে ফলাফল, কিছু না থাকলে অবশ্যই কি থাকবে 1 থাকবে, কারণ ভাগ করলে একই রাশিকে সেই রাশি দ্বারা ভাগ করলে ভাগফল 1 হবে, এটাই আনসার। আশা করি তোমরা দুটো অঙ্কেই বুঝতে পেরেছো। আজকে অনলাইন ক্লাস এখানে সমাপ্ত। তোমরা সবাই ভালো থাকো, বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা সুস্থ থাকো, ধন্যবাদ তোমাদেরকে।